আসসালামু আলাইকুম। আজকে আমি কিশোরগঞ্জ নিকলি উপজেলা নিকলি থেকে খয়রদে যে রাস্তাটি যে লাগছে আর কি, মূলত করিমগঞ্জ উপজেলা খয়রদ গ্রামে বন্দর ইউনিয়নে আর নিকলি থেকে এই রাস্তাটা আপনারা জানেন যে বিগত সরকার এই রাস্তাটি করেছিল। বর্তমানে এই রাস্তাটিকে মেরামত করার জন্য, এই রাস্তাটি ভাঙ্গাচোরা ছিল, অটো যেতে পারতো না, তো আরও বিভিন্ন গাড়ি, পরিবহন গাড়ি এগুলো যেতে পারতো না, সমস্যা হইতো, দুর্ঘটনা ঘটতো। সেই জন্য এই রাস্তাটিকে মেরামত করার জন্য নতুন করে কাজের বাজেট নিয়েছে বর্তমান সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব। বিষয়টা হলো, এই রাস্তাটি বর্তমানে যেই অবস্থা মানে খোলাসা করছে, দেখা গেছে এক পাশ করতে পারতো আর এক পাশ থাকতে পারতো, তাইলে যাতায়াতের এই দক্কর এই গাড়ি টক্কর এই দিয়ে সমস্যা হইতো না। তারপরে তো একদিক দিয়ে ভালো, একবারে সব কিছু করে ফেলেতেছে, তো একবারে সব কিছু করে লেতেছে, এটাও ভালো। কিন্তু বিষয়টা হলো, হ্যাঁ, এখন বর্তমান হিসাবটা হচ্ছে যে নিকলি থেকে ফুডার যে রাস্তাটা, এই রাস্তাটা মূলত অবস্থা খারাপ। এই রাস্তাটা আসলে করার দরকার ছিল, কিন্তু অনেকে ভাবতেছে যে নিকলি থেকে ফুডার রাস্তাটা করে নাই, এমপি সাহেব কি এদিকে বিক্রি হয়ে গেল নাকি। আসলে বিষয়টা হচ্ছে, হিসাব করতে গেলে যতটুকু জানা গেল, আমার জানা মতে আমি জানি যে ইকবাল সাহেব নিকলি, কারপাশা ইউনিয়ন, আরও যেই কটা ইউনিয়ন আছে এইগুলাতে সম্ভবত উনি ফেল করছিল, আর বাদ বাকি যে নিকলি এদিকে ফুডার এদিকে উনি পাস করছিল। কিন্তু মানুষের জল্পনা কল্পনা একটাই, যে ওই এলাকার থেকে যদি ফেল করে সে ওই এলাকায় কাজটা করতে পারে, তাহলে এই এলাকায় কি সমস্যাটা হইলো আমরা যে পাস করাইলাম। ফুডার জনগণের বক্তব্য হয়েছে এটা। এখন আমার প্রশ্ন হইল, এই রাস্তাটা যত একটা রং রাস্তা, এটা আগে করে ফেলাইতেছে ঝামেলা ক্লিয়ার, এরপরের বার ওই রাস্তাটাও করবে। অনেকে হয়তো ভাবছে যে ওই রাস্তাটা করবে না, করবে, আস্তে আস্তে সবটি করব। কিন্তু একটা বিষয় হচ্ছে ইকবাল সাহেব খোলাসা করে একটা আশা দিছিল যে এই রাস্তাটা হওয়ার পরে এই নিকলি থেকে ফুডার যে রাস্তাটা, এটাও উনি করে দিবে। একটা জিনিস মনে রাখতে হবে, উনি কোনো দল থেকে উনি এমপি হয় নাই, উনি স্বতন্ত্র থেকে এমপি হয়েছে। ওনার মার্কাটা ছিল হাঁস। কিন্তু আমরা একটা কথা হইল, যে এই এমপি হোক না কেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাত ইসলাম, হোক আর অন্য কোনো দল বা এনসিপি, তো আমাদের কথা হচ্ছে যে আমাদের সমাজের কল্যাণে কাজে আসবে, সমাজের কল্যাণে কাজ করবে, এলাকার দুঃখী মানুষের পাশে থাকবে, সেটাই আমরা চাই। এখন বর্তমানে একটা জিনিস হচ্ছে জরুরি, যে জিনিসটা স্থানীয় নির্বাচনটা করাটা খুব জরুরি আমি মনে করি। তো স্থানীয় নির্বাচনটা কেন জরুরি বলতে পারেন, যে এলাকায় নেতা কর্মী হইলে মনে সব সিটারি বাটপারি করে বইরালা বা চুরি সিটারি করে, কিন্তু এটা আসলে হচ্ছে কি, স্থানীয় নির্বাচন বা এলাকার কোনো মাতব্বর যদি না থাকে বা কোনো নেতা যদি না থাকে, এলাকাতে অকারণটা বেশি হয়, অন্যায়টা বেশি হয়, বিচার করার মতো কোনো লোক থাকে না, সবাই ক্যাডার, সবাই নেতা, সবাই বড় ভাই। তো আসলে স্থানীয় একজন চেয়ারম্যান থাকলে বা মেম্বার থাকলে সে তার এলাকাটা নিয়ন্ত্রণে চালাইতে পারে। কেউ যদি চুরিও করে, মার্ডারও করে, খুব হিসাব করে, কারণ ভাবে যে এলাকার মধ্যে চেয়ারম্যান আছে, কোনো ঝামেলা করা যাবে। এখন যদি এলাকা ভিত্তিক খালি থাকে, তো যার যার স্বাধীনতা নিয়ে সে অকারেন্স করবে, অন্যায় করবে, এটা কেউ বাধা দিতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আমার লেকচারগুলো শুনতে পারবেন। ভালো থাকবেন।